নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, পুলিশের জামা টেনে ছিঁড়ে নিল উন্মত্ত জনতা। এই ঘটনা ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্যে এবং সেই ঘটনা ঘটার প্রেক্ষিতটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট তছনছ করে ফেলছে যোগী আদিত্যনাথের সরকার। এই ছবি যেটা ধরা পড়েছে, সেই ছবিটা ধরা পড়েছে যে মণিকর্ণিকা ঘাটে বহু পরিমাণে মন্দির ভেঙে ফেলা হচ্ছে এবং সেই মন্দির 200 বছর আগেকার, 500 বছর আগেকার, এমনকি দাবি করা হচ্ছে 2000 বছর আগেকার পর্যন্ত। যে মন্দিরে ভারতবর্ষ আক্রমণ করে কিংবা ভারতবর্ষ শাসন করার সময় মুঘলরা তারা পর্যন্ত হাত দেয়নি, যে মন্দিরে ব্রিটিশ রাজ চলাকালীন ব্রিটিশরা পর্যন্ত হাত দেয়নি, সেই মন্দিরে হাত দিচ্ছে যোগী আদিত্যনাথের সরকার, ডবল ইঞ্জিন সরকার। এবং যে সরকার বিভিন্ন সময় স্লোগান দেয় বাটেঙ্গে তো কাটেঙ্গে। কিন্তু এই মুহূর্তে মণিকর্ণিকা ঘাট, তার যে ছবি, সেটা খুব একটা সুখকর নয়। কিন্তু তার কারণ, যেভাবে একদম তছনছ করে ফেলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে এখন বলা হচ্ছে সেই ভিডিওগুলো এআই জেনারেটেড, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সেই ভিডিওগুলোকে তৈরি করেছে কেউ বা কারা, এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে যোগী সরকারকে নাকি নিচু দেখানোর জন্য এই ধরনের ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। সেখানে নাকি কোনো ধরনের মন্দির ভাঙাই হয়নি। আমরা জানি না সামগ্রিক ঘটনা কিভাবে সরকার সম্পূর্ণ দায়টা এড়িয়ে যাচ্ছে, তবে মণিকর্ণিকা ঘাটে গতকাল সকালের যে ছবিটা ধরা পড়েছিল, সেই ছবিটা একটা মারাত্মক ছবি। কারণ পাল বংশের বিভিন্ন মানুষজন গিয়েছিলেন, পাল সমাজের বিভিন্ন মানুষজন গিয়েছিলেন সেখানে মণিকর্ণিকা ঘাটে, এবং তারা দেখতে গিয়েছিলেন পাল সমাজ বলতে যারা মূর্তি তৈরি করেন মূলত, এবং তারা দেখতে গিয়েছিলেন যে তাদের তৈরি করা বা তাদের পূর্বপুরুষের তৈরি করা মূর্তিগুলো আদপেই ভেঙে দিচ্ছে কিনা সরকার। এবং একটা রীতিমতন ঘটনা যেটা ঘটেছিল, আহিলিয়াবাই হোলকার একজন, তার মূর্তি ভেঙে দেয়া, আহিলিয়াবাই হোলকার তার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে এরকম শুনে বহু মানুষ ছুটে যান, পাল সমাজের মানুষজন, এবং তাদেরকে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে। পুলিশ তাদের পেছনে তাড়া করে এবং সেখান থেকে সরিয়ে দিতে চায়। এবং সেই ভিডিও প্রাক্তন মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের অখিলেশ যাদব তিনি শেয়ার করেন, এবং তিনি শেয়ার করে রীতিমতন কটাক্ষ করেন যোগী আদিত্যনাথকে। এই সামগ্রিক ঘটনা যখন ঘটছে, আপনাদের মনে রাখতে হবে, তখন এই মুহূর্তে উত্তরপ্রদেশে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। এই হিন্দু একজন শঙ্করাচার্য, তাকে অপমান করেছে যোগী আদিত্যনাথের সরকার, সেরকম একটা অভিযোগ উঠেছে, এবং সেটা নিয়ে বেশ খানিকটা চাপে কিন্তু যোগী সরকার। সেই সমস্তটা ব্যাখ্যা করব আপনাদের সামনে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে মণিকর্ণিকা ঘাট এবং সেখানে নরেন্দ্র মোদী যেভাবে একটা করিডোর বানাতে চাইছেন, কাশী বিশ্বনাথের মন্দির থেকে একদম মণিকর্ণিকা ঘাট পর্যন্ত, গঙ্গা বক্ষ পর্যন্ত, সেই সূত্রে বহু মন্দির ভেঙে ফেলা হচ্ছে, এরকম একটা লোকাল সেখানকার মানুষজন তাদের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছিল, এবং সাধু সন্ত থেকে সবাই সেখানে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন, এবং তারা বিভিন্ন ডিবেটে এসে পর্যন্ত বলেছিলেন যে সেখানে করিডোর হচ্ছে, কিন্তু করিডোর হওয়ার সত্ত্বে 500 বছর, 1000 বছর, 2000 বছরের মন্দিরগুলো ভেঙে ফেলা হচ্ছে। মানুষের যে একদম বিশ্বাসের জায়গা, সেই বিশ্বাসের জায়গাগুলোকে একদম বুলডোজ করা হচ্ছে, এবং মূর্তি, এত পুরনো প্রাচীন মূর্তি যার ঐতিহাসিক ভ্যালু অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ভারতবর্ষের মূর্তি, ভারতবর্ষের বিভিন্ন ঐতিহাসিক সময় সেগুলোর একটা রীতিমতন দলিল হিসেবে থেকে যায়, সেই মূর্তিগুলোকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রটা কিভাবে হিন্দুরা মেনে নেবে? এবং সেখান থেকে এই মুহূর্তে আহিলিয়াবাই হোলকার তার মূর্তি ভাঙার প্রতিবাদে পাল সমাজের মানুষজন যান মণিকর্ণিকা ঘাটে, এবং সেখানেই পুলিশের সঙ্গে প্রাথমিকভাবে ধাক্কাধাক্কি, পুলিশ সরিয়ে দিতে চায় তাদেরকে, এবং তার পরবর্তীতে যে ভিডিওটা সামনে এনেছেন অখিলেশ যাদব, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটাতে একদম পুলিশকে দেখা যায় মানুষকে সরিয়ে দিতে সেখান থেকে, এবং প্রচুর পরিমাণে মানুষ সেখানে যে জড়ো হয়েছিলেন সেটা কিন্তু এই ভিডিও থেকে একদম পরিষ্কার। তো এই সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত 18 জনকে
এফআইআর এর আওতায় আনা হয়েছে এবং যোগী প্রশাসনের পক্ষ থেকে একদম বলা হয়েছে যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। কেন এই যে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হলো, এবং যোগী সরকারের তরফ থেকে বলা হচ্ছে এই যে ভিডিওগুলো কমপ্লিটলি এআই জেনারেটেড ভিডিও, এবং এই ভিডিওগুলো সামনে এনে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে যোগী সরকারের বিরুদ্ধে। আদপে মণিকর্ণিকা ঘাটে নাকি কোনো মূর্তি বা মন্দির ভাঙা হয়নি। আমরা জানি না এই কথা বলার ভিত্তিটা কি, যোগী প্রশাসন কিসের ভিত্তিতে এই কথা বলছে, তবে সেখানকার সাধু সন্ত বা লোকাল মানুষজন শুধু শুধু এই ধরনের ভিডিও এত পরিমাণের সবাই একসাথে কেন এআই জেনারেটেড এই ভিডিও তৈরি করবেন আমরা জানি না। তবে যে ধরনের ভিডিও আমরা দেখতে অভ্যস্ত এআই জেনারেটেড, সেই ধরনের ভিডিও কিন্তু আমাদের মনে হয় না যে এই ভিডিওগুলো এআই জেনারেটেড বা এই ছবিগুলো এআই জেনারেটেড। তবে অখিলেশ যাদব এই সামগ্রিক ঘটনা সম্বন্ধে কটাক্ষ করেছেন এবং তিনি বলছেন যে বেনারসে মণিকর্ণিকা ঘাটে পুলিশ পাল সমাজের মানুষদের ওপর একদম অকথ্যভাবে অত্যাচার করলো, লাঠিচার্জ করলো এবং এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তারও করেছে। তা পুলিশ বা প্রশাসন এবার কি বলবে? এই যে ভিডিওটা আমি শেয়ার করলাম সেটাও এআই জেনারেটেড? পুলিশ আসলে সেখানে ছিলই না, নাকি মানুষ সেখানে ছিলই না? পুলিশ কি বলবে আমরা জানি না, প্রশাসন কি বলবে জানি না। তবে অবশ্যই একটা সামগ্রিকভাবে এই মুহূর্তে টেনশনের যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রশাসন সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে ব্যর্থ হচ্ছে, সেই ছবিটা কিন্তু বারংবার উঠে আসছে। যোগী আদিত্যনাথ, যিনি একদম হিন্দুত্ববাদী একজন নেতা হিসেবে পরিচিত, নরেন্দ্র মোদীর থেকেও তার অ্যাগ্রেশন বেশি হিন্দুত্ববাদকে নিয়ে, এবং বিভিন্ন সময় তাকে বুলডোজার বাবা হিসেবে পরিচয় দেওয়া হয়। বিভিন্ন জায়গায় লখনৌ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু বা দলিত বা আদিবাসী তাদের ওপর যে অত্যাচার বিভিন্ন ধরনের ঘটে, সেই ঘটনাগুলো বিভিন্ন সময় আমাদের চোখে পড়ে বই কি। তবে এবার যে ঘটনাগুলো ঘটছে সেটা বেনারসের মণিকর্ণিকা ঘাটে হোক কিংবা একদম শঙ্করাচার্য, তার সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়েছে, সেই ব্যবহারগুলো বা সেই ঘটনাগুলো সামনে কিন্তু একদম নতুন ভাবে আসছে, নতুন আঙ্গিককে নিয়ে আসছে। একদম সরাসরি হিন্দুদের যে মন্দির বা হিন্দুদের যে দেব দেবতা তাদের মূর্তি ভাঙলে এই মুহূর্তে কিভাবে সৌন্দর্যায়ন হতে পারে আমাদের জানা নেই। তবে এই মুহূর্তে 8 জন ব্যক্তি, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুলিশ কমিশনার বলছে এই 8 জন মূলত এআই জেনারেটেড ভিডিও তৈরি করে সেগুলোকে শেয়ার করেছিল। আদপে সেটা মণিকর্ণিকা ঘাটে কোনো ধরনের কোনো মন্দির ভাঙা হয়নি। আপনাদের সামনে রাখলাম পুরোটা। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতির আপডেট, যেটা আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি, যে শঙ্করাচার্য, সেই শঙ্করাচার্যকে নোটিশ পাঠানো হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে, এবং সেই নোটিশে তাকে বলা হয়েছে যে আপনি যে শঙ্করাচার্য একজন, অর্থাৎ হিন্দু ধর্মের শঙ্করাচার্য, সেটা একটা পোস্ট, সেটা একটা পজিশন, সেটা কারোর নাম নয়। তো মুক্তেশ্বর নন্দন সরস্বতী, তিনি যে সাধু, তিনি যে সন্ত, তাকে যেভাবে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে যে আপনি প্রমাণ দিন আপনি শঙ্করাচার্য, তার পরবর্তীতে আপনি ক্ষমা চাইতে বলবেন আমাদেরকে। এই বিষয়টা কিন্তু আরো বেশ খানিকটা ভাবাবেগকে আঘাত করেছে, তেমন অনেকেই বলছেন। এবং তার ফলাফল যোগী আদিত্যনাথকে 2027 সালের জানুয়ারি মাসে বিধানসভা নির্বাচনে ভোগ করতে হবে না? তো এই প্রশ্ন যেমন ওঠে, তার সঙ্গে আরেকটা প্রশ্ন ওঠে, 2029 সালে ভোট রয়েছে দেশের কেন্দ্রীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে বেনারস, যাকে কেন্দ্র করে এত কিছু ঘটনা ঘটছে, সেই বেনারসের মন্ত্রী বা সেই বেনারসের এমপি কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তারও কিন্তু এই সম্বন্ধে বয়ান দেওয়ার কোনো না কোনো একটা দায় বর্তায়। আমরা জানি না সেই বয়ান আসবে কিনা, তবে অবশ্যই যা যা ডেভেলপমেন্ট হবে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কাইন্ডলি আমাদের এই ভিডিওগুলো দেখছেন, অবশ্যই ভালো লাগছে, আপনারা কমেন্ট বক্স কমেন্টও করছেন। প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইবার না বাড়লে কিংবা আমাদের ভিউজ না বাড়লে, মানুষের কাছে বেশি পরিমাণ ছড়িয়ে না পড়লে, আমাদের এত যে খাটাখাটনি, এত যে তথ্য সংগ্রহ এবং সেটাকে প্রেজেন্ট করা, তার সার্থকতাটা কিন্তু হারিয়ে যাবে। আপনাদের ওপর অবশ্যই এই টুকুনের দায়িত্ব দিলাম যে শেয়ার করবেন আমাদের ভিডিও এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজেরা। টক টু বাংলা। ধন্যবাদ।